আসসালামু আলাইকুম, শুভ সকাল। ফুটবলে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টাররা যদি না থাকতো তাহলে আমার মনে হয় কি জানেন, যে ফুটবল এতদিন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেত। আজকের আর্জেন্টিনা ম্যাচটাই ধরুন, শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ। এক এক গোলে টাইব্রেকার, মেসির প্লান্টি মিস, তারপরও আর্জেন্টিনা সেমিফাইনালে। এ হলো আর্জেন্টিনার দর্শকদের কতখানি কষ্ট হয়েছে। আজকের ম্যাচটায় দেখুন কতখানি তাদের হৃদয়ের পালস বেড়ে গেছে, ঠিক সেই বিশ্বকাপের মতোই। আবার ব্রাজিল, এই দলটা গত কয়েক বছর যাবৎ বড় কোনো ম্যাচে জয়লাভ পায়নি, তারপরও তার দর্শকরা এই দলটাকে তাদের অন্তরের থেকে, তাদের হৃদয়ের থেকে বেশি ভালোবাসে, সাপোর্ট করে যাচ্ছে। আর আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার দর্শকরা যেভাবে আনন্দ উল্লাস করে, মনে হয় যেন তারা বিশ্বকে জয় করে ফেলেছে। ঠিক তেমনি ব্রাজিলের সাপোর্টাররাও। তো ভাবুন না, যে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টাররা পুরো পৃথিবীর জুড়ে তারা ছড়িয়ে আছে, জড়িয়ে আছে। তারা এতটাই ফুটবলকে ভালোবাসেন। যদি এই দুইটা দলের সাপোর্টার পৃথিবীতে না থাকতো তাহলে ফুটবল খেলা হয়তো আর কেউ দেখতো না, এটা আমার ব্যক্তিগত ধারণা। তারপরে আজকে মেসি প্লান্টি মিস করলো, এটা তার একটা বড় ধরনের ব্যর্থতা। তার মতো খেলোয়াড়ের কাছ থেকে আমরা এই বিষয়টা আশা করিনি। এখন হয়তো ব্রাজিলের সাপোর্টাররা মেসিকে নিয়ে কটাক্ষ করবে, এটাই স্বাভাবিক, এটাই ফুটবলের সৌন্দর্য। কিন্তু কেন আমরা এই আর্জেন্টিনা এবং ব্রাজিলকে এতটা ভালোবাসি? যদি আমরা আমাদের দেশের ফুটবলকে এতটা ভালোবাসতাম, কিংবা ফুটবল নিয়ে এতটা মাতামাতি করতাম, কিংবা আমাদের যারা ফুটবল ফেডারেশন আছে তারা যদি ফুটবলের সম্পর্কে আরেকটু আগ্রহী হতেন, যদি আরও ভালো মানের খেলা আমাদেরকে উপহার দিতেন, তাহলে আমাদের দলটাকেও আমরা এতটা সাপোর্ট করতে পারতাম। বরাবরই বাংলাদেশের ফুটবল নিয়ে আমাদের অ্যালার্জি বেশি, কারণ এই দলটা পৃথিবীতে যে কত নম্বরে আছে সেটা আমি জানি না। আদৌ কি বাংলাদেশ ফুটবল টিম কখনো বিশ্বকাপে যেতে পারবে কিনা, কিংবা বাংলাদেশ কখনো ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করবে কিনা, সেটা আমি আমার জীবদ্দশায় দেখব কিনা সেটা আমি জানি না। যারা এগুলোকে নিয়ে চর্চা করেন তারা হয়তো আরও ভালো জানবেন। তারপরও আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশের জন্য শুভকামনা রইল। এই দলগুলো যাতে আমাদেরকে অন্তত কিছুটা কষ্ট না দিয়ে, দেখুন বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ দর্শকদেরকে কষ্ট দিতে দিতে এমন একটা জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের দর্শকরা এখন আর খেলা দেখতে চায় না। ঠিক তেমনি যদি এই যে বাংলাদেশ দলটা যদি আমাদেরকে কষ্ট কম দেয়, কিংবা আর্জেন্টিনা আমাদেরকে কষ্ট কম দিত, তাহলে হয়তো আমরা আর একটা মানসিকভাবে তৃপ্তি পেতাম, ঠিক না? এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বললাম। জানি না আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত আপনারা লিখে যাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকে বৃষ্টিময় সুন্দর একটি সকালে বৃষ্টি ছিল না, এই মুহূর্তে একটু বৃষ্টি পড়লো। বাসার বারান্দায় বসে ভাবলাম কোনো কাজ নেই, আজকে অফ ডে, একটু কথা বলি, এই জন্য কথাগুলো বললাম। কেউ মনে কিছু করবেন না। আল্লাহ হাফেজ।